Hello my lovely viewers, welcome back to my channel Life with Sanjukta. ঘুরবো করে ফাইনালি আমাদের পুরী ঘোরা শেষ আর আজ আমি নিয়ে চলে এসেছি আমাদের পুরী ট্রিপের লাস্ট ভিডিওটা নিয়ে। পুরীর সমুদ্রের সৌন্দর্য এতটাই মুগ্ধকর যা মানুষকে বারবার এখানে টেনে আনে। যতই আজকে আমাদের ফেরার দিন হোক না কেন, আমি শিওর আমরা আবার কোনোদিন চলে আসবো এই শহরে আরও আনন্দ আর আরও উৎসাহ নিয়ে। পুরী ঘোরা তো শেষ আর কাল থেকে সময় শুরু হলো আবার ফিরে যাওয়া নিজের কাজে, নিজের অফিস বাড়ি সবকিছু সামলানোর জন্য। যতই ঘুরতে যাই না কেন কাজে তো ফিরে যেতেই হবে। এখন বাজে সকাল 7:30 আর আমরা চেক আউট করে নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল সামনে সি বিচে গিয়ে একটু চা বিস্কিট এই সমস্ত খাওয়ার। আমি তো চা খাই না আর সেই কারণে আমার হাজব্যান্ড মা বাবা যতক্ষণ চা খাচ্ছিলেন আমি ভাবলাম আবারও একবার সমুদ্রের পাড়ে ঘুরে নিই। এই সমুদ্র এত সুন্দর আর এর টান এত বেশি না, সমুদ্র ছেড়ে বাড়ি ফিরতে তো ইচ্ছা করে না, তবে যেতে তো হবেই। তোমরা অনেকেই আমার প্রথম ভিডিওটাতে কমেন্ট করে হোটেলের প্রাইসের সম্বন্ধে জানতে চেয়েছিলে আর সেই কারণেই আমি এই ভিডিওর এন্ডে আমি যেই হোটেলে ছিলাম এবং তার সঙ্গে আরও 2টি হোটেলের সম্পূর্ণ ডিটেলস অ্যান্ড প্রাইস লিস্ট শেয়ার করেছি। তোমরা যারা চাও এখানে আসতে সেই ডিটেলসগুলোর সাহায্য নিয়ে এখানে হোটেল বুকিং করতে পারো। সমুদ্র ভ্রমণ তো কমপ্লিট আর এখন আমাদের চা খাওয়াও শেষ হয়ে এসছে। চা খেয়ে আমরা চলে যাব সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য সামনে একটা রেস্টুরেন্টে এলাম আর সেখানে সবাই অর্ডার করলো পরোটা আর তরকারি। আমি সকালে জেনারেলি লুচি পরোটা এগুলো খেতে অতটাও ভালোবাসি না, সেই কারণে ফাইনালি পুরীতে আমি নিজের জন্য জোগাড় করে নিলাম ব্রেড টোস্ট। আমি তো ব্রেড টোস্টই খেলাম। আমার মা এখানের এই রেস্টুরেন্টের একটি ফেমাস ডিশ ওনারা বললেন সেটা হচ্ছে রাবড়ি, সেটা টেস্ট করলো, তবে সেরকম খুব ভালো ছিল না, তাই তোমাদের সঙ্গে আর কিছু ডিটেল শেয়ার করলাম না। এখানে আমরা বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। যেরকম ওনারা প্রথম দিন কথা দিয়েছিলেন ওরা কিন্তু আমাদের ওয়েটিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন এবং আমাদের কোনো অসুবিধা হয়নি। ওয়েটিং এরিয়াতে সোফা ফ্যান তার সঙ্গে ওয়াশরুম সবকিছুই ওনারা আমাদের ইউজ করতে দিয়েছেন। ফাইনালি এই হোটেলকে বাই বাই বলার সময় এসে গেছে আর আমরা এখন গাড়ি ধরে চলে যাব সোজা লাঞ্চের জন্য। আর লাঞ্চের জন্য আমরা আবারও চলে এসেছি সেই কস্তুরীতে। আজকে আমাদের কস্তুরীতে পুরীতে লাস্ট লাঞ্চ। তো লাঞ্চের জন্য আমরা খাবার অর্ডার করে দিলাম অ্যান্ড খাবারে আমরা আজকে অর্ডার করেছিলাম রাইস, তার সঙ্গে মাটন, এছাড়া একটি পাবদা মাছ, আর আমার মা অর্ডার করেছিল একটা ভেজ থালি, তার সঙ্গে কাতলা কালিয়া অ্যান্ড অলসো আজকের একটা স্পেশাল মেনুতে ওনাদের ছিল চচ্চড়ি, যেটা আমরা নিয়েছিলাম। খাবার অ্যাজ ইউজুয়াল খুবই টেস্টি অ্যান্ড খুবই ভালো ছিল। খাওয়ার পর আমরা ফাইনালি অটো ধরে এবার চলে যাচ্ছি সোজা স্টেশনে। ওল্ড মারিন ড্রাইভ রোড থেকে একটু আগে গিয়ে লেফট টার্ন নিলেই একটি রাস্তা আসবে আর এই রাস্তার উপরই পড়ে গোল্ডেন বিচ। এই গোল্ডেন বিচ কিন্তু এখন পুরীতে খুব ফেমাস হয়েছে। আমি আগের বার যখন পুরী ভিজিট করেছিলাম এখানে এসেছিলাম আর তাই তোমাদের দেখিয়ে নেব সেই ক্লিপগুলোই। এই বিচটি একটি প্রাইভেট বিচ এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে তোমরা ডাল বড়া ট্রাই করবে, সেটি কিন্তু খুব টেস্টি হয়। এখানে অনেকেই আসেন ঘোরার জন্য, যদিও তোমরা চাইলে এখানে সমুদ্র স্নান করতেও কিন্তু আসতে পারো। বিচটি খুবই ক্লিন অ্যান্ড এর মেনটেন্যান্সের জন্য সমুদ্র স্নানের জন্য তোমাদেরকে স্বল্প কিছু টাকা দিয়ে এখানে স্নান করতে হবে। তবে আমরা এখানে ঘুরতেই এসেছিলাম, এখানে স্নান করিনি। গোল্ডেন বিচের এত কাছে দিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হয়, তাই জন্য আগের বছরের ক্লিপগুলোই শেয়ার করে দিলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি স্টেশনে আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আমরা এবার ট্রেনে উঠে পড়ব।
আগের বার আমি যখন বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম তখন আমি টিকিটের সঙ্গে ফুডের ফ্যাসিলিটিটাও অ্যাভেল করেছিলাম। তাই এইবার আমি সেই পুরনো ক্লিপ থেকেই তোমাদেরকে দেখিয়ে দেব বন্দে ভারতে আমাদেরকে লাস্ট টাইম কি কি খেতে দিয়েছিল। যদিও খাবারের টেস্ট আমার অতটাও ভালো লাগেনি, আর সেই কারণেই এই বছর আমরা যখন বন্দে ভারত বুক করলাম আমরা কিন্তু ফুড অপশনটা অ্যাভেল করিনি। তাতে তোমাদের টিকিটের প্রাইস কিছুটা কম হয় এবং অবভিয়াসলি বাইরে থেকে খেয়ে উঠলে সেই টাকাটা তোমাদের লাভই হবে। তো ফাইনালি আমরা পুরীকে বাই বাই করে এগিয়ে চললাম বাড়ির পথে। ট্রেনে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আর তার সঙ্গে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি অ্যাবাউট পুরীর কিছু অফবিট ঘুরতে যাওয়ার জায়গা। যদিও তোমরা অনেকেই হয়তো গেছো, তবে একটি জায়গা আমি শিওর তোমরা অনেকেই জানো না, আর সেই জায়গাটা হলো রঘুরাজপুর আর্টিসিয়ানস ক্রাফট ভিলেজ। এই রঘুরাজপুর ভিলেজটির ডিস্টেন্স পুরীর থেকে 19 থেকে 20 কিলোমিটার। এই গ্রামটি ওড়িশার একটি কালচারাল হেরিটেজ আর পটচিত্রর জন্য ভীষণ ফেমাস। শুধু পটচিত্র নয়, এখানে কাপড়ের উপর পেন্টিং করা একটি ট্রেডিশনাল আর্ট। এই গ্রামটি এতটাই সুন্দর যে তোমরা যারা আর্ট ভালোবাসো, পেন্টিং ভালোবাসো, তারা কিন্তু এই জায়গাটা কখনোই মিস করো না যখন তোমরা পুরী আসবে। আমি নিজে খুব পেন্টিং ভালোবাসি, আর সেই কারণে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেমসও পাওয়া যায় যেগুলো তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। তবে এখানে যারা রয়েছেন তাদের শিল্প কিন্তু অনবদ্য। এই গ্রামটিতে প্রচুর ঘর আছে এবং প্রত্যেকটি ঘরই কিন্তু এক একটি শিল্পের সাম্রাজ্য। কেন বলছি সেটা তোমরা দেখতেই পাবে। দেখো এখানে কি সুন্দর ছোট ছোট কালার দিয়ে এই দাদা আমাদেরকে দেখালেন ওনারা কিভাবে পেন্টিং করছেন। সত্যি ওনাদের এই কষ্ট এবং এই শিল্পের দাম অবশ্যই দেওয়া উচিত। আমি ওনাদের থেকে একটি পেন্টিং পারচেজ করেছিলাম। তোমরা যখন আসবে অবশ্যই ওনাদেরকে সাহায্য করবে। এখানে ডেকোরেটিভ আইটেমসগুলো পাওয়া যায় মোটামুটি 50 রুপিস থেকে। তোমরা চাইলে কলকাতায় বন্ধুদের জন্য, ফ্যামিলির জন্য অনেক গিফটস পারচেজ করে নিয়ে যেতে পারো। আমি একটি পেন্টিং পারচেজ করেছিলাম রাধাকৃষ্ণের, যেটা নিয়েছিল 500 রুপিস। তোমরা অনেকেই বলতে পারো যে বিভিন্ন অনলাইন শপিং অ্যাপগুলোতে এই ধরনের জিনিস খুব সস্তায় পাওয়া যায়, তবে বিশ্বাস করো ওনারা কিন্তু এই দামটা ডিজার্ভ করেন। তোমরা যদি ওনাদেরকে হেল্প না করো একদিন সত্যিই এই শিল্প কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তো রঘুরাজপুর তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো দেখিয়ে দিই বন্দে ভারতে আমাদের কি কি খেতে দিয়েছিল। আমি নিয়েছিলাম ভেজ প্লেট আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা নন ভেজ প্লেট। তো আমার ভেজ প্ল্যাটারে ছিল ফার্স্টে রাইস, তার সঙ্গে ছিল ডাল, তার সঙ্গে রুটি, এছাড়া ছিল একটা পনিরের সবজি এবং পনিরের সঙ্গে দেওয়া হয়েছিল আলু আর তার সঙ্গে কড়াইশুঁটি ভাজা। তো ভেজ আর নন ভেজ দুটোতে কিন্তু অলমোস্ট কি পুরোটাই সেম আইটেম থাকে, শুধু ভেজে যেটা পনির থাকে, নন ভেজের ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে চিকেন। খাবারের কোয়ালিটি নর্মাল আমরা ট্রেনে ট্রাভেল করার সময় যে ধরনের খাবার পাই তার থেকে একটু বেটার, তবে খুব হাইফাই কিন্তু না। সব থেকে ভালো ছিল এর মধ্যে আইসক্রিম। তো ফাইনালি আমরা এখন পৌঁছে যাচ্ছি কলকাতার দিকে, অনেকটাই পেরিয়ে এসেছি পুরী শহর, আর এখন তোমরা দেখে নিচ্ছ মহানদী। এই নদী ক্রস করতে করতে তোমাদেরকে দেখাবো আরও একটি সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা, যেটার নাম হলো মোহনা। এই মোহনা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা কখনো যাওনি এখানে তারা এইবারে গিয়ে নেক্সট টাইম গিয়ে অবশ্যই ভিজিট করবে। চলো তবে ঘুরে নেওয়া যাক মোহনা। এখন আমরা এসে গেছি নিউ মারিন ড্রাইভ রোডে, আর এই রোডটির কনস্ট্রাকশন কিন্তু পুরী সরকার ভীষণ সুন্দর করেছে, জায়গাটির ভ্যালুই পাল্টে ফেলেছে।
এই মোহনা যাওয়ার জন্য আমরা রঘুরাজপুর, মোহনা এবং এর পরে যে একটি জায়গা তোমাদের দেখাবো, এই 3টে জায়গার প্যাকেজ করে শ্রী চৈতন্যদেব স্ট্যাচুর সামনে থেকে একটি টোটো ভাড়া করেছিলাম। এই টোটো আমাদেরকে পুরো ট্রিপটা করাতে 700 রুপিস নিয়েছিল। তোমরা চাইলে 4 হুইলার, অটো এগুলোতেও যেতে পারো, তবে প্রাইসটা একটু বেশি পড়ে। আর পুরীর এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর হাওয়ায় টোটো করে ঘোরার মজাটা কিন্তু আলাদাই ছিল, আর সেই কারণেই আমরা টোটোটা নিয়েছিলাম। দেখে নাও তোমরা মোহনা, এর সৌন্দর্য তো বলে বোঝানোর কিছু নেই, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। তবে আগেই একটা ভিডিওতে বলেছিলাম, যা চোখে দেখা যায় তা কিন্তু কখনোই ক্যামেরায় বা লেন্সে ক্যাপচার করা যায় না। তোমরা যখন আসবে এখানে সানসেট দেখতে কিন্তু অবশ্যই এসো, তোমরা ভীষণ এনজয় করবে। দেখানো হয়ে গেল মোহনা, আর এবার তোমরা দেখে নাও বন্দে ভারতে বিকেলে স্ন্যাক্সের জন্য আমাদের কি কি খেতে দেওয়া হয়েছিল। এরপর আরও একটি জায়গার কথা তোমাদের বলি, সেটা হলো গুপ্ত বৃন্দাবন। এটি পুরীর খুবই কাছে। তোমরা যদি এই রঘুরাজপুর, মোহনা আর গুপ্ত বৃন্দাবন এই ট্রিপটা করতে চাও, তাহলে লাঞ্চ করে 1টার সময় বেরিয়ে ফার্স্টে রঘুরাজপুর, তারপর গুপ্ত বৃন্দাবন আর তারপরে মোহনা করে হোটেলে ব্যাক করতে পারো 6টা সাড়ে 6টার মধ্যে। এতে তোমরা খুব ভালো করে সানসেট মোহনাতে এনজয়ও করতে পারবে, আর বিকেলবেলা স্বর্গদ্বারের সি বিচেও ঘুরে বেড়াতে পারবে। এখানেই শেষ হলো পুরীর সমস্ত ঘোরার জায়গার ইনফরমেশন। আর ফাইনালি জগন্নাথ দেবের আবারও দর্শন করে আমি শেষ করব আমার পুরীর এই ঘুরতে যাওয়ার ব্লগের ডিটেলস। আর এবার সময় বাড়ি ফিরে যাওয়ার। অনেক কথা বলতে বলতে, গল্প করতে করতে ফাইনালি আমরা অনেকটাই এগিয়ে এসেছি বাড়ির পথে, আর খুব শিগগিরই কিন্তু আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। আশা করি আমার এই পুরী ব্লগের ডিটেলস তোমাদের খুব ভালো লেগেছে, আর যেমনই লাগুক না কেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। একদিন এক দাদা আমার ভিডিওতে কমেন্ট করলেন যে অনেকটা ইমপ্রুভমেন্টের দরকার, অ্যান্ড বিশ্বাস করো আমিও চেষ্টা করছি সেটাই, শুধু তোমাদেরকে কিন্তু পাশে দরকার। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে গাড়ি করে ফাইনালি এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। পুরী ঘোরা তো কমপ্লিট, অ্যান্ড আবারও ফিরে এলাম কলকাতায়, নিজের শহরে। এই শহরের প্রতি ভালোবাসা আর টান কিন্তু আলাদাই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমি পৌঁছে গেছি বাড়িতে, আর বাড়ি ফিরেই রেডি করে নিয়েছি ডিনার। ডিনারের জন্য বানিয়েছি সেদ্ধ ডাল আর তার সঙ্গে আলু ভাজা। যতই ভালো ভালো খাওয়ার বাইরে খাই না কেন, বাঙালির ফেভারিট খাওয়ার কিন্তু ডাল ভাত আলু ভাজাই। আর এর থেকে বেটার খাওয়ার আমার মনে হয় না এই পৃথিবীতে আর কিছু আছে। তো পুরী ট্রিপ তো কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে ডিনারও হয়ে যাবে কমপ্লিট। আর আমার ভিডিওটাও আজকে চলে এসছে একদমই শেষের দিকে। আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে এই ট্রিপের সমস্ত ডিটেলস শেয়ার করেছি। তবে তোমাদের যদি এর থেকে বেশি অন্য কিছু জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই তোমাদের পাঠিয়ে দেব। আগেও যেরকম বলেছিলাম, এখন রইল তোমাদের জন্য পুরীতে হোটেল বুকিংয়ের কিছু ডিটেলস, তার অ্যাড্রেস, ফোন নাম্বার আর প্রাইস লিস্ট সবই এখানে দেওয়া রইল। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে হোটেল বুকিং করতে পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু